Now I am starting the intestinal obstruction. As the name indicated, the obstruction means obstruction. Amader intestine kaaz ki? Intestine have got a peristaltic wave, and this due to this peristaltic wave, what the food particle we swallowed, they enter into the stomach, and from the stomach it passes up to the anus. Okay, and at different places this food particle handled in different ways. Somewhere it is masticated, somewhere it is digested, somewhere it is absorbed, somewhere it forms stool, like this. Okay, so whatever the thing, during this long journey of this food through the intestine, there may be some times there may be obstruction in the passage. When there is obstruction in the passage, food particles and other things is unable to pass the obstruction. Okay, this is called intestinal obstruction. So a intestinal obstruction namta most probably you have heard. তো এখানে আমরা আসছি যে ক্লাসিফিকেশনটা কি কি ধরনের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, কমন কজেজ অফ অবস্ট্রাকশনটা কি কি আছে, অ্যান্ড অবস্ট্রাকশন হলে কি কি ক্লিনিক্যাল ফিচার আসে, সেটা কি ইনভেস্টিগেশন দিয়ে আমরা ডায়াগনোসিস এস্টাবলিশ করি, অ্যান্ড হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট. ওকে, অন দি ইন্ট্রোডাকশন আই ওয়ান্ট টু সে দ্যাট intestinal obstruction accounts for 5% of all acute surgical emergencies. আমরা বেশি কনসার্ন এই কারণের জন্য যে অবস্ট্রাকশন যখন অ্যাকিউটলি ঘটে যায়, ক্রনিক অবস্ট্রাকশনটা আমরা পাই খুব কম. দেয়ার আর সাম রিজনস ফর দি ক্রনিক অবস্ট্রাকশন, বাট মোস্টলি উই গেট দি অবস্ট্রাকশন অ্যাকিউটলি, অ্যান্ড 5% of all acute abdominal conditions accounts by intestinal obstruction. Patients are often extremely ill, requiring prompt assessment, resuscitation and intensive monitoring. Such type of patient are extremely sick feel করে নিজেদেরকে, এবং তারা নিজেদেরকে খুব দ্রুত ডাক্তারের কাছে যায় এবং বলে যে মেক মি রিলিফ. তারা খুব রিলিফ করার জন্য খুব তারা অ্যাংশাস থাকে. অবস্ট্রাকশনটা হচ্ছে কি, a mechanical blockage arising from a structural abnormality that presents by a physical barrier to the progression of the gut contents. যে জিনিসটি আমি আগে বললাম, একটা মেকানিক্যাল ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে which obstructs the progression of the intestinal contents. ওকে, এখানে দুটো টার্ম তোমাকে মনে রাখতে হবে. one thing is obstruction and another thing is ileus. ক্লিয়ার? তাহলে অবস্ট্রাকশন বলতে আমরা কি বুঝছি? ইট ইজ এ মেকানিক্যাল ব্লকেজ অ্যারাইজিং ফ্রম এ স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি দ্যাট প্রেজেন্টস এ ফিজিক্যাল ব্যারিয়ার টু দি প্যাসেজ অফ ইন্টেস্টিনাল কন্টেন্ট. তোমাকে একটা মেকানিক্যাল ব্লকেজ হচ্ছে এবং কন্টেন্টটাকে পাস করতে বাধা দিচ্ছে. ইট ইজ হচ্ছে অবস্ট্রাকশন. এই সাথে আমাদের আরেকটা টার্ম জানতে হবে. উই হ্যাভ টু নো অ্যানাদার টার্ম দ্যাট ইজ আইলিয়াস. What is it? It is a paralytic or functional variety of obstruction. তাহলে ইন্টেস্টাইনের ভিতরে যদি যে পেরিস্টালটিক ওয়েভ আছে, if this wave disappears, what will happen? Food will not be able to pass, or intestinal content will not be able to pass from one segment to another segment. It is also obstruction, okay, but it is not due to mechanical cause. It is due to functional variety. দ্যাট ইজ দ্য পেরিস্টালটিক ওয়েভ, যেটা থাকে, যে ওয়েভটাকে তোমাকে ইন্টেস্টিনাল কন্টেন্টকে ক্যারি করে ওয়ান সেগমেন্ট থেকে অ্যানাদার সেগমেন্টে নিয়ে যায়. দ্যাট ফাংশন হ্যাভ বিন ব্লকড অর স্টপড. তো সেটা অলসো ক্রিয়েটস ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন. তাহলে এই চ্যাপ্টারে আমাদের দুটো জিনিস জানতে হবে. ওয়ান থিং ইজ অবস্ট্রাকশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আইলিয়াস. বোথ টাইপের সিমটম মে বি সেম অর কনসিকুয়েন্স মে বি সেম, বাট এটিওলজি ইজ ডিফারেন্ট. আবার এই যে অবস্ট্রাকশনটা কথা বলছি, ইট মে বি পার্শিয়াল হতে পারে অর মে বি কমপ্লিট হতে পারে. আর কি হতে পারে? মে বি সিম্পল অর মে বি স্ট্রাঙ্গুলেটেড. নাও আমরা কতগুলো ক্লাসিফিকেশন করেছি অবস্ট্রাকশনকে. নাম্বার ওয়ান ইজ ডাইনামিক, অ্যানাদার ওয়ান ইজ অ্যাডাইনামিক. ডাইনামিক বলতে দ্যাট ইজ মেকানিক্যাল. পেরিস্টালসিস ইজ ওয়ার্কিং এগেনস্ট এ মেকানিক্যাল অবস্ট্রাকশন, অর্থাৎ
somewhere in the intestinal pathway there is a obstruction and the peristaltic wave vigorously acts against this obstruction to pass the intestinal content. This sorts of obstruction we classified as mechanical obstruction. Okay. Next thing is dynamic obstruction. Next thing is adynamic. সেখানে কি হচ্ছে যে যেটাকে আমরা আগে বললাম ileus, that is functional means results from atony of the intestine with loss of normal peristalsis in the absence of a mechanical obstruction. তাহলে adynamic যে obstructionটা আমরা বলছি সেটা কাদেরকে বলছি? Why there is loss of peristalsis in the absence of a mechanical obstruction. এই শব্দটা তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে এটাকে আমরা বলছি adynamic, or it may present in a non-propulsive form, that is mesenteric vascular occlusion or pseudo obstruction. ঠিক আছে, তাহলে আমরা দুই ধরনের অবস্ট্রাকশনকে জানলাম। একটা হচ্ছে মেকানিক্যাল, where the peristaltic activity acts vigorously against the obstruction. আরেকটা হচ্ছে adynamic, where there is no obstruction but সেখানে একটা কি হচ্ছে atony of the intestine, as a result there is a no peristaltic activity. Okay. Now regarding the dynamic obstruction, এরও আবার কজ আছে। ডাইনামিক অবস্ট্রাকশনটা যেটা আমরা বললাম যে মেকানিক্যাল অবস্ট্রাকশন হচ্ছে, তাহলে তোমরা একটু কল্পনা করতে পারো যে হোয়াট আর দ্য কজেস অফ ডাইনামিক অবস্ট্রাকশন। এটা কল্পনা করো যে একটা টিউব, যে টিউবের ভিতর দিয়ে ওই টিউবের একটা ওয়েভ আছে, তার ভিতর দিয়ে ইন্টেস্টিনাল কন্টেন্ট পাস করে চলে যাচ্ছে। তাহলে অবস্ট্রাকশন হতে হলে কি কি জিনিস ঘটতে পারে? ফার্স্ট থিং দেখো, হয় লুমেনের ভিতরে, টিউব বলেছে যেটা, লুমেনের ভিতরে কোনো কারণ ঘটেছে যাতে করে পাস করতে অবস্ট্রাকশন হতে পারে না, ও যেটা বলছিল টিউমার, হ্যাঁ ইট মে হ্যাপেন। আরেকটা কি হতে পারে যে ওয়ালের গায়ে কোনো অবস্ট্রাকশন হতে পারে, কারণ হতে পারে, যেমন তুমি বলছো স্ট্রিকচার না কে বললো, এটা হতে পারে। আরেকটা হতে পারে বাড়ির থেকে কেউ যেমন টিপে ধরেছে, তাহলেও তো অবস্ট্রাকশন হবে। তাহলে কারণটাকে আমরা তিনটা ভাগ করেছি, ইন্ট্রালুমিনাল, লুমিনাল আর হচ্ছে এক্সট্রামিউরাল। তাহলে এবার দেখো ইন্ট্রালুমিনাল কি কি কারণ হতে পারে। প্রথম হলো ইন্ট্রালুমিনাল, দ্যাট ইজ লুমেনের ভিতরে, ইন্টেস্টাইনের লুমেনের ভিতরে হোয়াট আর দ্য রিজনস দ্যাট মে ক্রিয়েট অবস্ট্রাকশন। ফার্স্ট থিং হচ্ছে কি ইম্প্যাকশন, অ্যাজ দ্য নেম ইন্ডিকেটেড, ইম্প্যাকশন মানে সামথিং ইজ অবস্ট্রাক্টিং দি লুমেন। ক্লিয়ার ইট ইজ? আচ্ছা, নেক্সট থিং আসছে কি ফরেন বডিজ, হয়তো আমরা কেউ কোনো ফরেন বডি খেয়ে ফেলেছি, সেগুলো যে ইন্টেস্টাইনকে আটকে দিল। আচ্ছা, আরেকটা কি হচ্ছে ভিজুয়ালস, সাম অ্যাবনর্মাল ম্যাটেরিয়ালস হুইচ দি পেশেন্ট মে ইনজেস্ট হুইচ ডাজ নট ডাইজেস্ট, লাইক দিস পলিথিন, হিয়ার, লেস, এই সমস্ত জিনিসগুলো অ্যাবনর্মাল জিনিস পেশেন্ট খেয়ে ফেলেছে, বাট এটা কোনো হজম হচ্ছে না, যার ফলে ওরা ওইভাবে ইন্টেস্টাইনে যেয়ে ওটাকে অবস্ট্রাকশন সৃষ্টি করেছে। ঠিক আছে। আরেকটা হচ্ছে কি গল স্টোন। তাহলে আমরা এখানে ইন্ট্রালুমিনাল কারণ পাচ্ছি ইম্প্যাকশন বাই হার্ড ফিকাল ম্যাটেরিয়াল, ইম্প্যাকশন বাই হার্ড ফিকাল ম্যাটেরিয়াল। তারপরে বলছি কি আমরা সাম ফরেন বডিজ, তারপরে কি ভিজুয়ালস, আর বলছি আমরা গল স্টোন। নেক্সটে আসতে দেখো ইন্ট্রামিউরাল, দ্যাট ইজ ওয়ালের গায়ে কি কি সমস্যা হলে সাচ টাইপ ইভেন্টস ঘটতে পারে। যেমন ধরো কনজেনিটাল অ্যাট্রেসিয়া, ও জন্মগতভাবে ও হচ্ছে কনজেনিটালি লুমেনটা অ্যাট্রেসিয়া হয়ে রয়েছে, তাহলে অবস্ট্রাকশন হলো। স্ট্রিকচার, হয়তো কোনো কারণে ইন্টেস্টাইনটা ট্রমাটাইজড হয়েছিল, সেই কারণের জন্য পরবর্তীতে ওই সময় কোনো ইফেক্ট আসেনি, পরবর্তীতে ওখানে একটা স্ট্রিকচার হয়েছে, সেটার জন্য অবস্ট্রাকশন হলো। আরেকটা হলো কি ম্যালিগনেন্সি, যে ওয়ালে কোনো টিউমার হয়েছে, টিউমারটা ডেভেলপড সো লার্জ দ্যাট ইট অকুপাইড দ্য হোল লুমেন অ্যান্ড ক্রিয়েটস অবস্ট্রাকশন। আরেকটা কি আসছে দেখো এক্সট্রামিউরাল, বাইরের দিক থেকে গলা টিপে ধরছে আর কি। হোয়াট আর দ্য কজ, বাইরে থেকে কি কি কারণ ঘটতে পারে? ইয়েস, bands and adhesion, it is the major cause for the intestinal obstruction about 40% ক্ষেত্রে। আর হলো কি হার্নিয়া অবস্ট্রাকশন আছে, এটাও নেক্সট মেজর কজ, দ্যাট ইজ 12% মতো ক্ষেত্রে এটা ঘটে। অ্যানাদার কারণ আছে ভলভুলাস, আর আছে কি ইন্ট্রোসাসেপশন। ডু ইউ নো হোয়াট ইজ ভলভুলাস, হোয়াট ইজ ইন্ট্রোসাসেপশন? I will go through.
তারপরে আসছে কি টিউমার, যে বাইরে কোনো জায়গায় টিউমার হয়েছে, আইদার বিনাইন অর ম্যালিগন্যান্ট, ওটা ইন্টেস্টাইনকে প্রেশার দিয়ে বন্ধ করে দিয়েছে, দেওয়াতে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই অবস্ট্রাকশনের কারণ পেলাম, একটা হলো লুমেনের ভিতরে, একটা লুমেনের গায়ে, আর একটা হলো বাইরের সাইড থেকে। তাহলে এটা মনে রাখা সহজ হবে। ওকে, নাও এই যে অবস্ট্রাকশন হলো, হট মেবি দি মানে সিকোয়েন্স, প্যাথোলজিটা কি হচ্ছে, প্রক্সিমাল, যেখানে তোমার অবস্ট্রাকশনটা হচ্ছে, অবস্ট্রাকশনটা হলে তার প্রক্সিমাল বাউলটা কি হবে, দি প্রক্সিমাল বাউল ডাইলেটস অ্যান্ড ডেভেলপস অল্টার্ড মটিলিটি। তাহলে যেখানে অবস্ট্রাকশন আছে তার প্রক্সিমাল বাউলটা তোমার ডাইলেটেড হয়ে যাচ্ছে, এবং ওর যে ইন্টেস্টিনাল মটিলিটি, পেরিস্টালসিস ছিল, সেটা এক পর্যায়ে যে এটা অল্টার্ড হয়ে যাবে। তারপরে কি হবে, রিডিউস পেরিস্টালটিক স্ট্রেংথ, ওর শক্তিটাও কমে যাবে। তারপরে কি হবে, অ্যাট টাইমস ফ্লাসিডিটি অ্যান্ড প্যারালাইসিস। তো তুমি যখন শক্তি খাটাচ্ছ বারবার কিন্তু যখন পাচ্ছ না, তখন তুমি কি করবে, আস্তে আস্তে নিজে ফেটিক হয়ে প্যারালাইজড হয়ে যাবে। তাহলে এই একটা কনসিকোয়েন্স আসছে। তারপরে কি হচ্ছে দেখো, দি ডিস্টাল টু অবস্ট্রাকশন কি হচ্ছে, এটা গেল অবস্ট্রাকশনের আগে কি হলো, ইন্টেস্টাইনটা ডাইলেট হচ্ছে, পেরিস্টালটির অ্যাক্টিভিটিটা অল্টার্ড হয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, এক পর্যায়ে যে ফ্লাসিড হয়ে যায়, ও আর নড়াচড়া করতে পারছে না। আর অবস্ট্রাকশনের পরের ক্ষেত্রে কি ঘটছে, ডিস্টাল টু যে অবস্ট্রাকশন, বাওয়েল এক্সিবিটস নর্মাল পেরিস্টালসিস, ওখানে তো আর কোনো সমস্যা নেই, ও কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি শো করছে, পেরিস্টাল অ্যাক্টিভিটি। ডিস্টাল টু দি অবস্ট্রাকশন, সেখানে যেহেতু নর্মাল পেরিস্টালসিস আছে, অ্যাবজর্পশনটাও নর্মাল হচ্ছে, অ্যান্ড বাউলটা এমটি হতেও কোনো, দ্যাট ইজ দি স্টুল পাস করতে কোনো অসুবিধা নেই। এরপরে তারা কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে অ্যান্ড বিকাম ইমুভেবল। তাহলে ডিস্টাল পার্ট অফ দি অবস্ট্রাকশন কি হচ্ছে, প্রথমে তাদের নর্মাল পেরিস্টালটিক অ্যাক্টিভিটি থাকছে, নর্মাল অ্যাবজর্পশন হচ্ছে, তোমার ইন্টেস্টাইনাল কন্টেন্টগুলো পাস করে বেরিয়ে চলে যাচ্ছে অ্যানাস দিয়ে। এরপরে যেহেতু আর নিউ মানে লোড হচ্ছে না, নতুন করে তো ফুড পার্টিকেলসগুলো তো একবারে আসছে না, দ্যাট ইজ ওয়াই তারা তোমার নর্মালি কি হয়ে যাচ্ছে, দে বিকাম কন্ট্রাক্টেড অ্যান্ড ইমোবিলাইজ, মানে ইমোবাইল হয়ে যাচ্ছে, ওদের কোনো অ্যাক্টিভিটি ছাড়াই তারা তখন বসে থাকছে। এরপরে কি হচ্ছে, এটা গেল ইমিডিয়েটলি আফটার অবস্ট্রাকশন, বিফোর অ্যান্ড আফটার দি সাইট অফ অবস্ট্রাকশন। তারপরে কি দেখো, এইবার ডিস্টেনশন বাই গ্যাস অ্যান্ড ফ্লুইড। তো যখন তোমার প্রক্সিমাল পোর্শনটা অফ দি অবস্ট্রাকশন, এইবার শুরু হবে ডিস্টেনশন হওয়া। ডিস্টেনশনটা কেন হবে, সেখানে তোমার হিউজ গ্যাস সৃষ্টি হবে বাই মিনস অফ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক গ্রোথ, অ্যান্ড ফ্লুইড যেগুলো আসছে, দ্যাট ইজ ডাইজেস্টিভ জুইস অ্যান্ড রিটেন অ্যাবজর্পশন। তাহলে প্রক্সিমাল পার্টে এবার এসে কি হবে, তোমার প্রক্সিমাল পোর্শনে ইন্টেস্টাইনগুলো ডাইলেটেড হচ্ছে, কেন, ডিউ টু এক্সেস ফর্মেশন অফ গ্যাস ফ্রম দি অ্যারোবিক অর্গানিজমস। আর কি হচ্ছে, ফ্লুইড অ্যাকুমুলেশন। এই ফ্লুইডগুলো কোথার থেকে পাচ্ছে, স্যালাইভা যেটা হচ্ছে, স্যালাইভাটা চলে যাচ্ছে সেখানে, তারপর গ্যাস্ট্রিক জুইসগুলো যাচ্ছে, প্যানক্রিয়েটিক জুস যাচ্ছে, বাইল যাচ্ছে, মোরওভার ইন্টেস্টিনাল সিক্রেশনও যাচ্ছে, সব যে ওখানে জমা হচ্ছে, দে আর আনএবল টু পাস, সো দে আর ডেভেলপমেন্ট অফ ডিস্টেনশন। তারপরে কি হচ্ছে, এর নেক্সট কনসিকোয়েন্স কি হবে, একটু চিন্তা করলে বেরিয়ে যাবে, যখন ডিস্টেনশন হচ্ছে তখন ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, ওখানে ওই ফ্লুইডগুলো বডিতে অ্যাবজর্ব হচ্ছে না। নেক্সট কনসিকোয়েন্স আছে কি, ডিহাইড্রেশন হচ্ছে, ডিহাইড্রেশন অ্যান্ড ইলেকট্রোলাইট লস হচ্ছে। তারপরে কেন হচ্ছে এটা, এই ডিহাইড্রেশন ইলেকট্রোলাইট লসটা কেন হচ্ছে, তুমি রিডিউসড অর নো ইনটেক। তারপরে হচ্ছে কি, ডিফেক্টিভ ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন, লস ফ্রম ভমিটিং অ্যান্ড সিকোয়েস্ট্রেশন ইন দি বাওয়েল লুমেন্স। তাহলে নেক্সট কনসিকোয়েন্স হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস, তাই তো, ডিহাইড্রেশন অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস। এটা কেন হচ্ছে সেটাও তো আমরা জেনে গেছি এর ভিতরেই, যে যেহেতু তারা ইনএডিকুয়েট ইনটেক, নো ইনটেক হচ্ছে, ভমিটিং হচ্ছে, এই সমস্ত কারণগুলোর জন্য সেখানে ইলেকট্রোলাইট অ্যান্ড ফ্লুইড ইমব্যালেন্সেস হচ্ছে, ডেফিসিয়েন্সি হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু কনসিকোয়েন্স আসছে
আমরা একটা পেশেন্ট হ্যাভিং এ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, আমাদের এই জিনিসগুলো কিন্তু তোমার এই ফিজিওলজিক্যাল চেঞ্জ আসবে। তাহলে দেখো, ইউ হ্যাভ টু নো দি প্যাথোলজি, ইউ হ্যাভ টু নো দি ফিজিওলজিক চেঞ্জ, তাহলেই কিন্তু তুমি ধরে ফেললে যে সিমটমটা কী হবে।